ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় সুপারি বাগান দশরথ ভবনে। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য জনজাতি কার্যকর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ওয়াকফ বিল নিয়ে বিরোধীরা জনগণের কাছে বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরছেন। তবে গোটা দেশবাসী কি কি সুবিধার্থে এই ওয়াকফ বিল করা হয়েছে সে সমস্ত বিষয় জনসম্মুখে তুলে ধরার জন্য এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর বার্তা জনগণের মধ্যে পৌঁছে দেওয়া হবে। ওয়াকফ বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা এবং রাজ্যসভায় পারিত হয়েছে, পাশ হয়েছে এবং এই ওয়াকফ বিল কি সেই সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছেন, বিভ্রান্ত ছড়াচ্ছে, সেটার থেকে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অংশের জনগণের কাছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি রয়েছে, তাতে দেশের কি হবে, মানুষের কি হবে এবং আমাদের মাইনরিটি অংশের মানুষের কি হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনার জন্য আমরা বিভিন্ন সমাজের প্রত্যেকটা বর্গের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে জনজাতি মোর্চার তরফ থেকে আমরা একটি জনজাগরণ আমরা অনুষ্ঠান রেখেছি। এর মাধ্যমে আমাদের এখানে মন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি সমস্ত নেতৃত্বরা এখানে এসছেন এবং এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বার্তা দিয়েছেন দেশের কাছে, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমরা এই প্রোগ্রাম জনজাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। ওয়াকফ বিল এই যে সংশোধনী 2025-এ রাখা হয়েছে, সেখানে বিরোধীরা তার বিরোধিতা করছেন, কিন্তু কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে হবে। আর আমি বিশ্বাস করি এই বিলের মাধ্যমে আমাদের যারা গরিব অংশের মুসলিম সম্প্রদায়ের আর বিশেষ করে মহিলা মুসলিম সম্প্রদায়ের যে উত্থানের কথা বলা হয়েছে, যে সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে সেটা উল্লেখ